এটা হলো দার্জিলিংয়ের সেই ফেমাস ক্লক টাওয়ার। এখানেই রয়েছি এখন। হালকা বৃষ্টিও হচ্ছে আশপাশে, জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে। এই হচ্ছে হোটেল রামাডা। গুড মর্নিং, দিস ইজ দ্য লাস্ট ডে ইন দার্জিলিং। তো কালকে মেলে বেরোনোর পরে আর খুব বেশি শ্যুট করা হয়নি, কারণ কিছু আমরা করিনি। জাস্ট ওই মহাকাল মন্দিরের রাস্তাটা আবার একবার আমরা ঘুরে আবার হোটেল ফিরে এসেছিলাম। রাতে ডিনারটাও বাইরে থেকে নিয়ে নিয়েছিলাম। তো আজকেও একটু পরেই আমরা চেক আউট করবো, 12টার সময় চেক আউট করবো। এখন বাজে অলমোস্ট 9:30। একটাই চ্যালেঞ্জ হয়ে যাবে যে এবারও শেয়ার কার পাবো কিনা, কারণ বাইরে যা দেখছি প্রচুর এখানে লাইন। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোকেদের এখন লাইন রয়েছে শেয়ার কারের জন্য। তো যদি না পাওয়া যায় তাহলে আবার রিজার্ভ করে যেতে হবে। করলে আবার দেখতে হবে কত টাকা নেয়। আসার সময় তো আমরা এসেছিলাম 3700 টাকা, তাও উবার ইন্টারসিটি বুক করেছিলাম বলে। এখানে কতটা কী চায় সেই প্রভিশনটাও রাখতে হবে। তো এখন যাই, গিয়ে একটু ব্রেকফাস্ট করে তারপর সঙ্গে কথা বলে তারপর বেরিয়ে যাবো শিলিগুড়ির জন্য। এখন ম্যাল থেকে আমরা একটু নিচের দিকে হাঁটছি, কারণ এবারে এসে নিচের দিকে খুব একটা আসা হয়নি। আর যেটা গাড়ি নিয়ে বলছিলাম, গাড়ি নিয়ে একটু আছে প্রবলেম আছে, কারণ মেন যে মিরিকের রুটটা, ওই রাস্তাটা আজকে বন্ধ আছে 10টা থেকে 3টে অবধি, যেহেতু কোনো পলিটিক্যাল র্যালি আছে। তো সেই জন্য আমাদের আবার সেই শেয়ার গাড়ি এবারে পাওয়া হলো না। এবারে আমরা আবার রিজার্ভ গার্ড করেই আমরা যাচ্ছি এনজেপি। তো একটু খরচাটা বেশি পড়ে গেল, 3500 টাকা বলছে। বাট ঠিক আছে, কিছু করার নেই, আজকে তো আমাদের পৌঁছতেই হবে, নাহলে ট্রেন মিস হয়ে যাবে, কালকে অফিস মিস হয়ে যাবে। তো যাই হোক, এখন সকালে একটু হালকা ব্রেকফাস্ট করলাম, করে একটু আশপাশটা ঘুরে আবার হোটেল ব্যাক করে আমরা চেক আউট করে যাব। এখন হোটেল চেক আউট করে এখন এসছি একটু নিচের বাজারের দিকে, যদি কিছু সুভেনিয়ার নেয়ার থাকে। তো হাতে বেশি সময় নেই, 1 ঘন্টা মতন সময় আছে। 2-5টা আশপাশে একটুখানি ঘুরে তারপরে এবার হোটেলে চলে যাবো। হোটেলে আমাদের গাড়ি বলা আছে, তো গাড়ি চলে আসবে। হচ্ছে সুভেনিয়ার দেখছে অফিসের জন্য যদি নেওয়া যায়, তো দাম মোটামুটি এগুলোর 100 পড়ছে। এদিকে কিছু আছে সেগুলো হচ্ছে 50 টাকা। এটা হলো দার্জিলিংয়ের সেই ফেমাস ক্লক টাওয়ার। এখানেই রয়েছি এখন। হালকা বৃষ্টিও হচ্ছে আশপাশে, জাস্ট বৃষ্টিটা একটু থেমেছে। এই হচ্ছে হোটেল রামাডা। ফাইনালি উঠে পড়েছি আমাদের গাড়িতে। এবার দেখি কতক্ষণ লাগে যেতে। কার্শিয়ং হয়ে যাওয়ারই প্ল্যান আছে, যদি রাস্তা বন্ধ না থাকে আবার। তো মোটামুটি টাইম আছে হাতে, এখন 12:15 12:30 মতনই বাজে। তো যেতে যতক্ষণ লাগে। রাস্তায় আমরা সোনাদা ক্রস করে গেলাম। আর ভালো কুয়াশা আছে, আসার সময় তো কুয়াশা, এখনো কুয়াশা কিছু সামনে দেখা যাচ্ছে না, দেখাচ্ছি আমি। এরকম কিছু অবস্থা রাস্তার এখন। কোনো কোনো জায়গাতে একদম মানে ভিজিবিলিটি 0। তাও দেখা যাচ্ছে, একটু আগেই উঠতে দেখছিলাম যে রাস্তায় দেখা যাচ্ছে না। আমরা যখন উঠছিলাম পাহাড়ে তখনও এই জায়গাটায় সিমিলার ওয়েদার ছিল। যাই হোক, বেশিক্ষণ সময় লাগবে না। দাদা বলছেন যে আমরা যখন থেকে স্টার্ট করেছি 3 ঘন্টা, আমি ধরে চলছি একটু না এক্সট্রাই পড়বে, তার মধ্যে পৌঁছে যাবো। কারণ নিচের দিকে নামছি তো, নামার সময় একটু তাড়াতাড়ি আমরা নামি, আমরা সবসময় দেখেছি। তো আগে পৌঁছোই এনজেপি বা শিলিগুড়ি, যেখানেই আমরা নামবো। প্ল্যান আছে একটুখানি যদি হাতে টাইম থাকে তাহলে ডিকিস যাবো। ডিকিসটা সোমের খুব ইচ্ছা দেখার। তো আগের বার যখন আমরা এসেছিলাম বিশ্বজিৎ দা এবং সৌরভের সঙ্গে, তখন আমরা ডিকিসে বেশ ভালো সময় কাটিয়েছিলাম। তো এবারও ইচ্ছা আছে। ডিকিসের কথা আমি সোমকে বলেওছি, যদি হাতে টাইম থাকে অবশ্যই যাব এবং দেখাবো।
এখানে এসেছি, হোটেল টোটোলা। তো বেশ ভালো, এর অ্যাম্বিয়েন্সটা খারাপ না, এখান থেকে পুরো ভ্যালির ভিউটা পাওয়া যায়। তো এখন পুরো মেঘে ঢাকা বলে কিছুই দেখা যাচ্ছে না। এবার দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি, মানে লাঞ্চ বেসিক্যালি না, বেসিক্যালি ম্যাগি খেতে এসেছি। সেটা হচ্ছে আমরা কার্শিয়াংয়ের কাছাকাছি আছি এখন। তো একটা মাঝখানে একটা ব্রেক নিলাম, যাতে ম্যাগিটা খেয়ে, পাহাড়ের মধ্যে ম্যাগি ভালোই লাগে, তো খেয়ে একটুখানি তারপরে আমরা এখন শিলিগুড়ির দিকে রওনা দেবো। তো কার্শিয়াংয়ের কাছাকাছি আছি, তো এখান থেকে হয়তো আরো ঘন্টা দেড়েক মতন এক্সপেক্ট করছি যে লাগবে। ম্যাগিটা আসুক, দেখাই পাহাড়ের ম্যাগি ভালোই লাগে। তো আমি অর্ডার করেছি এগ ওয়াই ওয়াই, সোম অর্ডার করেছে এগ ম্যাগি। দেখা যাক কেমন। এরকম কিছু ভিউ এখন বাইরে অলমোস্ট দেখা যাচ্ছে না, হালকা একটুখানি ভিজিবল আছে, বাকিটা পুরোটাই ঢাকা। যখন ওয়েদার ভালো থাকে নিশ্চয়ই খুব ভালো ভিউ আসে এখান থেকে। তো চলে এসছে আমার ওয়াই ওয়াই, আর সোহম দিয়েছে ম্যাগি। সোহমের ম্যাগিটা জাস্ট এলো, তো দেখি কাঠটা খেতে ভালো হয়। পাহাড়ে এসে সবসময় প্রেফার করি ওয়াই ওয়াই, কারণ এখানকার লোকাল হয়। তো ওয়াই ম্যাগিও নিশ্চয়ই ভালো হয়, সোহম খুব ম্যাগি পছন্দ করে, না? যাই হোক, খাওয়া শুরু করি, খাই, তারপর বেরোবো। ভালোই বানিয়েছে, হালকা একটু ভেজিটেবল দিয়েছে। আর আমি যেহেতু এগ ওয়াই ওয়াই বলেছি, এগ রয়েছে, তো ডিমটা সবসময় আমার ফেভারিট। ভালোই লাগছে পুরো অ্যাম্বিয়েন্সটা নিয়ে, পুরো প্যাকেজটা খুব ভালো। তো ম্যাগিটা কেমন? ভালো। আশ্রমের রাস্তাটা ভালোই জ্যাম রয়েছে, তাই আমরা এখন পাঙ্খাবাড়ি রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই রাস্তাটা একটু মানে জ্যাম নেই এই মুহূর্তে দেখি, আর বাইরের অবস্থা কিছু এরকম। পাঙ্কাবাড়ির রাস্তাটা বেশ ভালো লাগছে, চারদিকে চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি, আর রাস্তাটা বেশ সিনিক এবং বেশ স্টিপ। তো ওভারঅল ভালো লাগছে। এখান থেকে দেখলাম শিলিগুড়ি আর 35 কিলোমিটার মতন দেখাচ্ছে। আশা করছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়তো পৌঁছে যাবো, মেবি একটু বেশিও লাগতে পারে। বাট ওভারঅল খুব সুন্দর রাস্তাটা। তো যদি কেউ দার্জিলিং থেকে শিলিগুড়ি আসে, তো এই রাস্তাটাও সে নিতে পারে আর কি, যদি তার ভালো লাগে, বিশেষ করে এরকম ওয়েদারে। আমি যেরকম বলছিলাম, প্রচন্ড স্টিপ রাস্তাটা, হয়তো ক্যামেরার পুরোটা বোঝা যাচ্ছে না, উপর থেকে দেখছিলাম খুব স্টিপ। আর এখানে একটা সুবিধা আছে যে এই রাস্তাটা দিয়ে যে শেয়ারিং গাড়িগুলো আসে না, তো সেই হিসেবে ট্রাফিকটা কম্পারেটিভলি কম। প্রাইভেট গাড়ি বা মানে যদি কেউ মানে রিজার্ভ গাড়ি করে আসে, তারা এই রুটটা নিয়ে আসে আর কি। আর এখন পুরো হেয়ার পিন বেন্ডের মতন রাস্তা, ভালো লাগছে বেশ। আর দাদা বলছেন রাস্তাটা শর্ট কম্পারেটিভলি, যদি আমরা আরেকটা রাস্তা আসতাম। আমাদের তো অপশনও ছিল না, কারণ ওখানে প্রচন্ড জ্যাম ছিল এই রাস্তাটা। সত্যি খুব ভালো লাগলো এসে, ভালো ভিডিও উঠছে এখানে, রাস্তার কন্ডিশনটাও ভালো, আর পুরোটা জঙ্গলের মধ্যে দিয়ে এবং চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি আমরা।
তো আমরা এখন প্রায় শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছি, এখান থেকে আর হার্ডলি আধ ঘন্টা মতন লাগবে। তো এরকম একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, কারণ আমাদের যে ড্রাইভার আছে উনি এখন খাওয়া দাওয়া করবেন, লাঞ্চ করবেন। আমরা খাচ্ছি না, কারণ অলরেডি আমরা কার্শিয়াংয়ে খেয়ে নিয়েছি। তো এখান থেকে ইচ্ছা আছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের দিকে যাওয়ার, কারণ দেখি যদি ডিকিজ যাওয়া যায় বা শুভাং মোমোস যাওয়া যায়, যেগুলো খুব ফেমাস। এই দুটোর মধ্যে একটা কোথাও যাওয়ার ইচ্ছা আছে। তো যাই, তারপর দেখাবো। অলমোস্ট ট্রিপের শেষ। খুবই শর্ট ট্রিপ ছিল, বাট ভালো লাগলো। দুদিনের একটা ট্রিপ ছিল। তো যাই, তারপর দেখা হচ্ছে। তো চলে এসেছি এখন শিলিগুড়ির খুবই ফেমাস একটা বার কাম রেস্টুরেন্ট, ডিকিজ। তো এই ভিডিওটা যদি সৌরভ আর বিশ্বজিৎ যদি দেখো, তাহলে আমাদের সেই ডিকিজের লাস্ট বারের কথাটা মনে পড়বে। তো প্রথমবার তোমাদের সঙ্গে এসেছিলাম, তো এবারে মনে হলো না ডিকিজে একটু যখন হাতে টাইম আছে একটুখানি, আমরা যখন সেরকম খাওয়া দাওয়া কিছু করিনি, তো ডিকিজ থেকেই খেয়েই আর কি স্টেশনের দিকে যাওয়া যায়। তো সেই জন্যে ডিকিজের কথা শুভমকে আমি আগে বলেছিলাম যে টাইম পেলে ডিকিজে আমরা আসবো। তো যাই হোক, খুব শর্ট টাইমের জন্যই এসেছি। এখন বাজে 5:30, আমরা বেরিয়ে যাবো মোটামুটি 6:30টার দিকে। তো ডিকিজে বলে দিই, ডিকিজ সব থেকে পুরোনো রেস্টুরেন্ট আর এবং পকেট ফ্রেন্ডলি। যদি কেউ মনে করো যে শিলিগুড়িতে তোমরা আসছো, একটু হাতে টাইমও আছে, তাহলে এখানে তোমরা মানে স্ন্যাক্স অ্যান্ড বেভারেজের ব্যবস্থা তোমরা পাবে এবং এখানে আসতে পারো। সোহম, কেমন লাগছে ডিকিজে এসে? খুব ভালো লাগছে। হ্যাঁ, একটা মানে ওল্ড ওল্ড ফিল আছে, অ্যান্টিক অ্যান্টিক ব্যাপার লাগছে। একদমই। আর যেটা আমরা ডিসকাস করেছিলাম যে টাইম পেলে আসবো, যাক টাইম খুব শর্টেজ হয়ে আমরা আসতে পেরেছি, এটাই আর কি। আমার তো এটা ফার্স্ট টাইম, আমার আসা হয়নি, তো আমাকে নিয়ে আসবে বলেই আরো তাড়াহুড়ো করে আসতে পারলাম। তো যাই হোক, এই তো সবে এখন বসলাম। এমনি খুব ভালো লাগছে, ছিমছাম পরিবেশ, বেশি ব্যাপার ঝাঁকজমক যারা একটু মানে হালকা পছন্দ করো, তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারার জন্য খুব ভালো স্পট আমি বলবো। কোনো লাউড মিউজিকের এসব ঝামেলা নেই, আসো বিন্দাস এনজয় করো। খুবই প্রম্পট, ব্যবহারও ভালো যা দেখলাম। তো আসতেই পারো, এটা একটা চেক লিস্টের মধ্যে রাখতে পারো। যাক, চলে এসেছি এখন রেঞ্জিপি রেলওয়ে স্টেশনের সামনে। মোটামুটি ডিকিজে হালকা খাওয়া দাওয়া করে চলে এলাম। ট্রেন আছে এখন 7:30টার সময়, এখন বাজে 7:08। তো মোটামুটি ঠিকঠাক টাইম আছে। এতক্ষণ ট্রেন দিয়েছে ট্রেন ছাড়ছে। আমরা যাচ্ছি দার্জিলিং মেল। যা অনলাইন দেখছি যে প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে ছাড়বে। তো এবারে ভাগ্য ভালো যে আমরা এসি টিকিট পেয়ে গেছিলাম, 3rd এসিতে পেয়েছি। তো এবার ভেতরে যাই, ট্রেনে উঠি। বসে গেছি নিজের সিটে। আমাদের দুটোই লোয়ার আছে, 57 আর 60। তো ভালোই হবে। দেখছি, আর ভালো ভিড় আছে স্টেশনে, যা দেখলাম পুরো জ্যাম প্যাক। সবাই হয়তো ছুটি কাটিয়ে ফিরছে, 3 দিনের ছুটিটা অনেকে এনজয় করছে। তো একদম টাইমই ট্রেন এসছে। 7:30 হচ্ছে নর্মাল টাইম, আর হয়তো 5-10 মিনিট ডিলে হলেও হতে পারে। তো যাই হোক, এসিতে রয়েছে, নাহলে মারাত্মক গরম বাইরে। এটাই আশা করবো যাত্রাটা ভালো হোক আমাদের। ট্রেন নিজের নির্ধারিত টাইমে ছেড়ে দিয়েছে, 5 মিনিট ডিলে হলো। তো ঠিক আছে, মেকআপ করে আশা করবো রাইট টাইমে পৌঁছে যাই আমরা। তো ওটাই কামনা করা এখন। তেমন বেশি কিছু করার নেই, একটুখানি বসবো, একটু পরে শুয়ে পড়বো, কারণ কালকে আবার কি অফিস করারও ব্যাপার আছে আমাদের। ট্রেন এখন পৌঁছে গেছে কিষানগঞ্জে, প্রথম স্টেশন। এরপরে নেক্সট স্টেশন আছে মালদা টাউন, যেটা রাইট টাইম আছে 11:20। এখানে 2 মিনিট দাঁড়াবে ট্রেন। মেন একটু ইস্যু আসছে, খাবার কিছু উঠছে না, যে খাবার বলবো কাউকে। এই হচ্ছে কিষানগঞ্জ আগে থেকে অবস্থা।